প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। 954 পদে বিজিবিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উক্ত নিয়োগের আবেদনের শুরুর তারিখ এবং আবেদনের শেষ তারিখ, আবেদনের শিক্ষাগত যোগ্যতা সহ এবং আবেদনের সঙ্গে কী কী কাগজপত্র নিয়ে যাওয়া লাগবে বিস্তারিত আলোচনা এই ভিডিওয়ে আপনারা পাবেন। তো চলেন বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমেই আমরা বাংলাদেশ বিজিবির শিক্ষাগত যোগ্যতা নিয়ে একটু আলোচনা করি। প্রথমত শিক্ষাগত যোগ্যতা আপনার এসএসসি কমপক্ষে জিপিএ 3 পয়েন্ট এবং এইচএসসি সমান পরীক্ষায় কমপক্ষে 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। পুরুষ ও মহিলার ক্ষেত্রে একই হবে। বেতন স্কেল হচ্ছে আপনার 9,000 থেকে 21,800 টাকা, অর্থাৎ এর সাথে বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধা। 3 নম্বর যেটা রয়েছে সেটি রয়েছে হচ্ছে বয়স। 3/8/2025 থেকে যাদের বয়স 18 থেকে 23 বছরের ভিতর তারাই এই আবেদনটি করতে পারবে এবং জন্ম তারিখ 4/8/2002 হতে 3/8/2007 ভিতরে যাদের জন্ম তারিখ এবং তারাই এই আবেদনটি করতে পারবেন। পুরুষ ও মহিলার ক্ষেত্রে একই। শারীরিক যোগ্যতা হচ্ছে উচ্চতা আপনার 5 ফুট 6 ইঞ্চি হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে আপনার হতে হবে 5 ফুট 2 ইঞ্চি এবং ওজন আপনার 110 পাউন্ড হতে হবে পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে 104 পাউন্ড। বুকের মাপ হচ্ছে পুরুষের ক্ষেত্রে 32 থেকে 34 ইঞ্চির ভিতরে হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে 28 থেকে 30 ইঞ্চির ভিতরে হতে হবে। দৃষ্টিশক্তি 6/6 হতে হবে, 6/6 হতে হবে। বৈবাহিক অবস্থা আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য হবে না। এখানে আপনার সম্পূর্ণ অবিবাহিত হলে পরে এই আবেদনটি আপনি করতে পারবেন। সকল জেলাসমূহ হতে সিপাহি জিডি পদে পুরুষ মহিলা প্রার্থীদের আবেদন করতে পারবেন। এখানে আপনার সকল জেলা থেকে এই আবেদনটি আপনার পুরুষ মহিলা উভয়ই আবেদনটি করতে পারবেন এবং আবেদনটি আপনাকে করতে হলে http://join.borderguard.bgb.gov.bd ওয়েবসাইটে পোস্ট করতে হবে এবং আবেদনটি শুরু হবে আপনার 4 ফেব্রুয়ারি 2025 সকাল 10 ঘটিকা হতে 13 ফেব্রুয়ারি 2025 রাত 12 ঘটিকা পর্যন্ত। এই টাইমের ভিতরে আবেদনটা আপনাদের সম্পন্ন করতে হবে। এবং আবেদন পদ্ধতি আপনার আবেদনটা করতে হলে আপনাকে যেতে হবে http://join.borderguard.bgb.gov.bd এই ওয়েবসাইটে লিঙ্কে। প্রথমত ধাপ 1, আপনার একটা যোগ্যতা পরীক্ষা করতে হবে। ওই লিঙ্কে যে আপনাকে আবেদন করুন বাটনে ক্লিক করুন। তারপরে এইভাবে আপনাকে যেভাবে আসে এভাবে এগিয়ে যেতে হবে। 2 নাম্বার হচ্ছে আপনার রেজিস্ট্রেশন করতে হলে আপনাকে অবশ্যই মোবাইল নাম্বার আর মোবাইল নাম্বারটি লাগবে এবং মোবাইল নাম্বারটি ওটিপি যাচাই করলে আপনার একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড স্ক্রিনে দিবে এবং সেই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। 3 নম্বরে আপনার আবেদন ফি জমা। প্রথমত ফি জমা দিতে হলে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তারপরে আপনার ফি প্রদান করুন বাটনে ক্লিক করে 56 টাকা পেমেন্ট করতে হবে আপনাকে। 56 টাকা পেমেন্ট করতে পারেন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। মোবাইল ব্যাংকিং বলতে আপনার বিকাশ, নগদ, রকেট এর মাধ্যমে আপনার আবেদন ফিটি সম্পন্ন করতে হবে। 4 নম্বর যেটা আছে শিক্ষাগত যোগ্যতা। আপনার এসএসসি এইচএসসি সমান পরীক্ষার তথ্য, শিক্ষা বোর্ড, পাশের বছর, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার প্রদান করে যাচাই বাটনে ক্লিক করতে হবে। 6 নম্বর আছে ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড। আপনার 70 তলা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করুন। তারপর আপনার দেওয়া সমস্ত তথ্য সঠিক চেক বক্সে ক্লিক করে পরবর্তী ধাপে বাটনে ক্লিক করুন। তথ্য কোনো ভুল থাকলে তথ্য পরিবর্তন করুন, বাটনে ক্লিক করে পুনরায় এডিট করুন। তথ্য যাচাই করুন। একবার তথ্য সাবমিট করার পরে তা পরিবর্তন করা যাবে না। অবশ্যই তথ্যগুলো আগে যাচাই করে তারপর আপনি সাবমিট করবেন। সাবমিট হয়ে গেলে পরে তথ্য আপনি আর পরিবর্তন করার আপনার আর কোনো সুযোগ থাকবে না। তো আবেদনের সঙ্গে আপনার কোন কাগজগুলো নিয়ে যেতে হবে সে বিষয়ে একটু আলোচনা করি। আর আবেদনের লিঙ্কটি আমাদের ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা সরাসরি আবেদন লিঙ্কে ঢুকতে পারবেন। ভর্তির সময় আবশ্যিকভাবে যা সঙ্গে আনতে হবে: এসএসসি এইচএসসি সমান পরীক্ষায় পাশের মূল ও প্রফেশনাল সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট স্কুল কলেজের প্রধান শিক্ষক অধ্যক্ষ কর্তৃক এসএসসি সমান বা এইচএসসি সমান পাশের প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে, অভিভাবকের অনুমতিপত্র সংশ্লিষ্ট চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল যা প্রযোজ্য ক্ষেত্রে কর্তৃক সত্যায়িত, ইউনিয়ন পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল যা প্রযোজ্য এর নিকট হতে বাংলাদেশ স্থায়ী নাগরিকত্বের সনদপত্র, 1ম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদের মূল কপি সত্যায়িত ফটোকপি, 70 তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্মিলিত ল্যাবে প্রিন্টকৃত 11 কপি পাসপোর্ট সাইজের রঙিন আপনার ছবি
1 কপি ছবি ইউপি চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলের দ্বারা সত্যায়িত ও 10 কপি সত্যায়িত ব্যতীত। আপনার 11 কপি ছবি উঠাইতে হবে, তার ভিতরে 1 কপি আপনার ইউনিয়ন চেয়ারম্যান এর দ্বারা সত্যায়িত হতে হবে, 10 কপি আর 10 কপি ছবি সত্যায়িত ব্যতীত আপনাকে নিয়ে যেতে হবে। ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজক প্রদত্ত কর্তৃক অবৈধ সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি সত্যায়িত ফটোকপি। পরবর্তীতে আপনার ফোনে যদি এসএমএস আসে, তখন আপনার http জয়েন্ট বর্ডার গার্ড BGB.gov.bd লিঙ্কে প্রবেশ করে আপনার যে ইউজার আইডিটা আছে এবং পাসওয়ার্ডটি, আপনার যখন এসএমএস আসবে তখন ইউজার আইডি ও পাসওয়ার্ডও তখন থাকবে। ওই ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনি প্রবেশপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে ভর্তির সময় অবশ্যই সঙ্গে আনতে হবে। তো মূলত এই ছিল আজকের বিজিবি সম্পর্কে আলোচনা। তো আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তো ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাইতে পারেন, এবং আরও যদি কোনো কিছু জানার থাকে তো ভিডিও কমেন্ট বক্সে আপনারা জানাইলে আমি অবশ্যই সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবে। ততদিন আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।